মধ্যপ্রাচ্য এই অঞ্চলের ইতিহাস যতটা জটিল ততটাই উত্তেজনাপূর্ণ। একদিকে ইসরায়েল, অন্যদিকে ফিলিস্তিন, আর তাদের মাঝে সৌদি আরবের ভূমিকাও কখনো স্পষ্ট কখনো অস্পষ্ট। কিন্তু বর্তমানে এক নতুন কূটনৈতিক প্রস্তাব ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরব, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দীর্ঘদিন ধরে সোচ্চার, এবার এমন একটি প্রস্তাব পেয়েছে যা পুরো পরিস্থিতির দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সম্প্রতি ইসরায়েলের চ্যানেল 14-এ এক সাক্ষাৎকারে নেতানিয়াহু মন্তব্য করেছেন, সৌদি আরবের প্রচুর ভূমি রয়েছে, তারা চাইলে নিজের জমি থেকে কিছু অংশ দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। এটি শুধু একটি প্রস্তাব নয়, বরং এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ডামাডোলের ইঙ্গিত। ইসরায়েলি ও সৌদি আরবের সম্পর্কের বর্তমান পরিস্থিতি বিশেষভাবে গভীর মনোযোগ দাবি করছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সরব হয়ে আছে। তাদের বক্তব্য ছিল পরিষ্কার, শুধুমাত্র গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তবেই তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তবে এই নতুন প্রস্তাব যে শুধু একটি রাজনৈতিক বিশ্লেষণ বা সিদ্ধান্তের বিষয় তা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক দিগন্ত উন্মোচনেরও সম্ভাবনা তৈরি করে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই কার্যত হিমঘরে চলে যায় সৌদি ইসরায়েলি দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা। তবে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর থেকে ফের এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অবশ্য সম্প্রতি স্পষ্ট জানিয়েছেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না রিয়াদ। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের স্বার্থে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ইসরায়েল সহযোগিতা করবে কিনা। উত্তরে তা সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, একদমই নয়। 7 অক্টোবরের হামলা অনেক কিছু বদলে দিয়েছে। এখন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তা হবে ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। নেতানিয়াহু বলেন, আপনি ভাবতে পারেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে কি হবে। বিশেষ করে 7 অক্টোবরের পর গাজা ছিল একটি ফিলিস্তিনি রাজ্য, হামাস সেই রাজ্য চালাতো এবং আপনারা সবাই জানেন যে সেখান থেকে আমরা কি পেয়েছি। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।